মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর অনেকটা সরকারবিহীন হয়ে পড়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা। সবার মাঝে কৌতূহল, কে ধরবেন দেশের হাল। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার প্রথম পছন্দ হলেও তিনি দেশে না থাকায় অপেক্ষা করতে হয় ৩ দিন। সরকার প্রধানের পদ শূন্য হওয়ার পর দেশজুড়ে দেখা দেয় অনিশ্চিত পরিস্থিতি। নানান সমস্যার মাঝেও সামনে তখন বড় প্রশ্ন, কে নেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব? কিভাবে গঠন হবে নতুন সরকার? পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয় আলোচনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের। এরপরই সামনে আসে অন্তর্বর্তী সরকারের ধারণা। আন্দোলনকারী পক্ষ থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করার দাবি জোরালো হয়। অবশেষে ৮ আগস্ট ফ্রান্সের সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সমন্বয়করা। প্রতিটি মানুষের মনে গেছে, এটা কেউ বলতে পারবে। কি অবিশ্বাস করতে সাহস বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানবে সামনে গিয়ে। সেদিন রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর নতুন এক লড়াইয়ে তিনি। জাতীয় স্মৃতিসৌধের বৃষ্টিস্নাত শ্রদ্ধায় শুরু হয় রাষ্ট্রীয় দায়িত্ব পালন। দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হন ডক্টর ইউনূস। ভারতের রহস্যজনক ভূমিকার মাঝেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন ব্যাংককে। ইউনূস সরকারের সর্বাত্মক সহায়তা দেয় বিএনপি। দলের কাণ্ডারি তারেক রহমান জানিয়ে দেন, অন্তর্বর্তী এই সরকারকে ব্যর্থ হতে দেয়া হবে না। ২০২৫ সালের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের প্রায় সুনির্দিষ্ট তারিখের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। একই দিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি নিয়ে সই হয় ঐতিহাসিক জুলাই সনদ। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এ যাত্রা শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোহনাও, যা ছিল সর্বস্তরের জনগণের দাবি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।